প্রথম প্রতিশ্রুতি হচ্ছে সত্যবতী ট্রিলজির পার্ট এবং আশাপূর্ণা দেবীর লেখা। এটা খুবই বোল্ড একটা ক্লাসিক। আর যখন তুমি পড়া শুরু করবে, আমি কথা দিচ্ছি বইটা শেষ না করে তুমি থামতে পারবে না। এত অপূর্ব ভাবে লেখেন আশাপূর্ণা দেবী। এবং সেই সময়ে দাঁড়িয়ে এরকম একটা নারীকেন্দ্রিক নভেল লেখা বা এরকম নারীকেন্দ্রিক ৩টে বই লেখা খুবই কঠিন ছিল। কারণ তাকে কিন্তু অনেক কঠিন ক্রিটিসিজমের মুখোমুখি হতে হয়। অনেক পুরুষ পাঠকই কিন্তু তাকে পুরুষ বিদ্বেষী বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু লেখাটা পড়লে যেকোনো সংবেদনশীল পাঠকই বুঝতে পারবে যে তিনি পুরুষতন্ত্র বিরোধী, পুরুষ বিরোধী নয়। দুটো কিন্তু আলাদা জিনিস। সেই সময় মেয়েরা নীরবে যে আ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যে শোষণের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার ভাষা দেওয়ার কেউ ছিল না। এমনকি মেয়েদের লেখাপড়া করারও অধিকার ছিল না যখন প্রথম প্রতিশ্রুতি লেখা হচ্ছে। তো সেই সময়ে দাঁড়িয়ে কিভাবে সেই স্ট্রাগলটাকে তুলে ধরেছেন তিনি এবং একটা বিদ্রোহের কথা লিখেছেন তিনি।